এত কষ্ট করে একটা চাকরি পেয়েছিলাম, সেটাও হাত থেকে বেরিয়ে গেল। নিউজ পেপারটা একটু দেখি। একজন বড়লোক মেয়েকে বিয়ে করার জন্য একজন ভদ্র, সভ্য আর বাধ্য ছেলে দরকার। যে মেয়েটার পার্সোনাল লাইফে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। ছেলেকে থাকা খাওয়ার সুবিধার পাশাপাশি প্রত্যেক মাসে একটা ভালো স্যালারি দেওয়া হবে। এরকমই চাকরি তো চাইছিলাম। এখানে সব শর্ত লেখা আছে। তুমি অন পেপার আমার হাজব্যান্ড হবে, শুধু একটা স্ট্যাম্পের মতো, তার থেকে বেশি কিন্তু কিছুই না। আমি কোথায় যাব, কোথায় থাকব, কি করব, কার সাথে থাকব, তোমার এসব জানার অধিকার থাকবে না। আসলে কিছু লিগ্যাল ইস্যুর জন্য আমাকে বিয়ে করতে হচ্ছে। এখানে তুমি শুধু একটা এমপ্লয়ি, তোমায় কিছুই করতে হবে না, কিন্তু 24 ঘন্টা তোমায় অন ডিউটি থাকতে হবে। তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সমস্ত শর্ত মেনে নিচ্ছি। আমি আমার এই কাজটা অনেক সততা আর নিষ্ঠার সাথেই করব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Hey, Shakshi. হাই। What's up? গুড, You are looking so beautiful, huh? থ্যাংক ইউ। Oh, তাহলে এটা হলো তোমার পেড হাজবেন্ড। বাইরে গিয়ে ঘরের চাবিটা নিয়ে নাও, দরকার হলে আমি তোমায় ডেকে নেব। ওকে ম্যাম। বাকি সব কাজ তিনি করবেন, যার সাথে ইনি চিপকে বসে আছেন। তুমি বসে আছো কেন? যাও। ওকে ম্যাম। হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, কাজটা তো আলটিমেটলি অসম্মানেরই। যদি আমার কাছে টাকা থাকতো আমি এই কাজটা কখনো করতাম না। আমি একজন পেইড হাজব্যান্ড। আসল হাজব্যান্ডের কাজ তো ওই লোকটা করছে। আমি এটাই ভাবছি যে আমি চলে আসার পর ওখানে ঠিক কি হচ্ছে। ডার্লিং, হুম, বেডরুমে যাওয়া যাক। এখানেও কেউ আসবে না এখন। এমনিতে তোমার এই পেড হাজবেন্ড একটু অসহায় মনে হচ্ছে না? সে তো আমার দাদু আমায় ফাঁসিয়েছে, না হলে এরকম লোককে তো আমি কাজের লোকও রাখবো না। দাদু আসলে শর্ত দিয়েছিল যে যতক্ষণ না আমার বিয়ে হচ্ছে ততক্ষণ কোম্পানির হোল্ড আমি পাবো না। আর তোমার হোল্ড আমার হাতে থাকবে কিন্তু। আমি এসব কেন ভাবছি ভাই? যাই হয়ে যাক, আমার কি যায় আসে? জানি না এটা আমার কল্পনা নাকি বাস্তব। যাই হোক, যার যা ইচ্ছা তাই করুক, আমার কি। একটা ব্যাপার তো আছেই, এটা তো মানতেই হবে। সম্মান বিক্রি করার পর খাবার, পরার এবং থাকার সমস্যা
সম্পূর্ণভাবে সমাধান হয়ে যায়। আমার তো মনে হয় যে যে নিজের সম্মানকে যত বেশি বিক্রি করতে পারে সে তত বেশি ধনী হয়ে ওঠে, আর আমাকে ধনী হতে হবে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমি কি আপনার সঙ্গে হাঁটতে পারি? না, একদমই না। আরে আমি কি আপনাকে হেল্প করতে পারি? এখন কি জিজ্ঞেস করে সাহায্য করবে, ইডিয়েট? আসুন। ওয়েট ওয়েট ওয়েট। কি নরম পা। কি করছো তুমি? ছাড়ো আমার পাটা। এখন আমি ঠিক আছি। এই অবাধ্য ঘোড়াটাকে বাধ্য করে তোলা যতটা কঠিন ততটা মজাদারও। কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন এই ঘোড়াটা আমার বসে তো আসবেই। হ্যালো। কোথায় তুমি? আর এসব আমি কি শুনছি? তুমি নাকি কাউকে বিয়ে করেছো? আরে আরে এরকম ব্যাপার নয় গো, ওই বিয়েটা শুধুমাত্র একটা জব। এই জন্যই তুমি আমার কাছ থেকে পালাচ্ছিলে না? আমি তোমার সঙ্গে দেখা করে বোঝাচ্ছি। তুমি যেখানেই থাকো আমার সঙ্গে দেখা করতে এসো, আমি কিছু জানি না। তোমার কাছে বাড়ির চাবি আছে তো? তুমি ঘরের ভেতরে বসো, আমি আসছি। ঠিক আছে। এসব আমি কি শুনছি? তুমি বিয়ে করে নিলে? এসব কি ঘটিয়েছো তুমি? তুমি যেটা শুনতে পেয়েছো সেটা সত্যি, কিন্তু এটা ঠিক এরকম বিয়ে নয়। ওই মহিলার কিছু ইলিগাল ইস্যুস আছে, সেটা সলভ করতে হবে। আমি ওর ওখানে একজন স্বামীরই চাকরি করি, জাস্ট যেরকম অফিসে সুপারভাইজার চাকরি করে, ম্যানেজার চাকরি করে, এমপ্লয়িরা চাকরি করে, সেরকমই আমি ওখানে হাজবেন্ড হওয়ার চাকরি করি। তুমি তো নিশ্চয়ই জানো যে আমার চাকরিটা চলে গেছে, টাকা দরকার আমার, আর আমাদের ফিউচারটা তো ঠিক করতে হবে আমাদের। কতদিন আমরা এভাবে থাকবো? তুমি সত্যি বলছো তো? আমি মিথ্যে কথা কেন বলবো বলো? দেখো, তোমার একটা ফোন পেয়ে কিভাবে দৌড়ে দৌড়ে এসেছি আমি। ফোন করছে? ওইটাই চেক করে দেখি। আরে এটা তো ওই ম্যাডামেরই ফোন। স্পিকারে দাও, আমিও শুনবো। ওকে। হ্যাঁ, হ্যালো। কোথায় গেছো তুমি? আমি দেখেছি যে তুমি তোমার ঘরের মধ্যে নেই। কন্ট্রাক্ট পেপারে পরিষ্কার লেখা আছে যে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। ম্যাম, আসলে ওই আমার কিছু আর্জেন্ট কাজ চলে এসেছিল, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো, কিছু ডকুমেন্টে আমার তোমার সাইনের প্রয়োজন। ঠিক আছে ম্যাডাম, আপনি দাঁড়ান, আমি আসছি। শোনো না, আমাকে একটু জন্য বেরোতে হবে। ঠিক আছে। সবসময় ফোন করতে থাকবে আমাকে, উধাও হয়ে যেও না আবার।
ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসো, বসো। এখানে কিছু পেপার আছে, এতে তোমার সাইন দরকার। যেখানে যেখানে দাগ দেওয়া আছে সেখানে সেখানে সাইন করতে হবে। পড়ে নাও ভালো করে। আরে সাক্ষী, হ্যাঁ? হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রাইভেট পার্টি চলছে নাকি? মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি। হ্যাঁ, বাজে কথা বন্ধ করো। এত রাতে কেন এসেছো? আমার তোমার সাথে কিছু কথা আছে, কিছু কাজের কথা আছে তোমার সাথে। কি কথা আছে তোমার? ওই আমি মার্কেটে না একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, আর আমি চাই যে তুমি এটাতে আমার সাথে পার্টনার হও। আর আমি তোমাকে মেলও করেছিলাম, মনে হয় তুমি হয়তো দেখোনি। হ্যাঁ, দেখেছিলাম আমি, কিন্তু এই পার্টনারশিপে আমি ইন্টারেস্টেড নই। এই ভেবে নাও, তুমি আমাকে না বলছো? এর আগেও আমি তোমার কথা শুনে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছি। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কোনো বিজনেস করব না। আচ্ছা, তুমি আমাকে মানা করছো? হ্যাঁ তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে হুমকি দিচ্ছি। তোমার সাথে আমি অনেক কিছু করতে পারি, বুঝেছো তুমি? ছাড়ো। তোমার বাবা আমার বাবার ভালো বন্ধু ছিল, সেই জন্য আমি সবসময় তোমার রেসপেক্ট করেছি, কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো। লিমিট লিমিট তো আমি ক্রস করেই ছাড়বো। এই পেড হাজব্যান্ড, তুই এখানে কি করছিস? যা যা এখান থেকে, যা বলছি। আমি তোর বউয়ের সাথে না ওই কি লিমিট লিমিট ক্রস করতে হবে। বেরিয়ে যা এখান থেকে। মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। এখন তুমি এখান থেকে যাও, কাল কথা হবে। আমি না এক্ষুনি কথা বলতে চাই, এক্ষুনি। আর এই বোকা ছেলেটাকে বলো যে এখান থেকে বেরিয়ে যেতে, কেননা এর সামনে যদি আমি উল্টোপাল্টা কিছু করি না, তাহলে তোমার না ভালোই লাগবে না। বলে দাও একে যেতে। আমি না সেরকম মেয়ে নই যার সঙ্গে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তো আমিও না সেরকম ছেলে একদমই নই। আমি তোমার সাথে অনেক কিছু করতে পারি, আর আমি করেই দেখাবো, করেই দেখাবো। আমি বলছি ওনাকে এখন ছেড়ে দিন। দেখো, বাচ্চা একটা ছেলে, হ্যাঁ, তুইও বলা শুরু করেছিস? যা ভাগ এখান থেকে, ভাগ। আরে আসো না তুমি। আরে থামো, মেরে ফেলবে নাকি ওকে? শোনো, তুমি কালকে এসো। তোমাকে তো তুমি এটা ঠিক করনি। দেখে নেবো তোকে আমি, দেখে নেব, ছাড়বো না তোমাদের আমি। তো সাক্ষী আর ওই লোকটার মধ্যে নিশ্চয়ই ওরকম কোনো সম্পর্ক নেই। আমিও কি না ভেবে ফেলেছিলাম। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও ব্যথা লাগেনি তো? থ্যাংক ইউ। এই সমস্ত পেপার আমি সাইন করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি যাই।
কোথায় যাচ্ছ? এসো না, আমার সঙ্গে থাকতে ভালো লাগে না? আরে ভালো তো লাগেই, কিন্তু ম্যাম আপনি বলেছিলেন আপনার থেকে দূরে থাকতে। আমাকে ম্যাম বলা বন্ধ করো। আমার নাম সাক্ষী, তুমি আমাকে আমার নাম ধরে রাখতে পারো। ঠিক আছে, এখন যা আপনি বলবেন সাক্ষী দেবী। এই দেবী আপনি এইসব বলা বন্ধ করো। তুমি যদি এবার আমাকে এইরকম ভাবে ডাকো না, তাহলে তোমার স্যালারি কেটে নেবো আমি। আরে এটা তো খুবই অমানবিক ব্যাপার হবে। এমনিতে আপনি আমি বলতে চাইছি যে তুমি আচ্ছা ঠিক আছে, বলো কি বলছিলে? আমি এটা বলছিলাম যে হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়। এতটাও খারাপ নই আমি, কিন্তু এরকম থাকতে হয়। যদি এরকম না থাকি তাহলে সবাই সুযোগ নেবে না। আমি যতক্ষণ আছি আপনার টাকা কেউ লুট করতে পারবে না। তোমাকেই তো শুধু ভরসা করি আমি। এখন তো 5টা আঙুল ঘি আর মাথা কড়াইতে। অনেক সময় যে কাজটা আমরা খারাপ ভেবে শুরু করি, সেই কাজটাই পরে ভালো প্রতিপন্ন হয়। এই নম্রতাটাও না একদম পেছনে পড়ে গেছে। সকাল থেকে খালি ফোনই করে যাচ্ছে। আরে আপনি ম্যাম? এখন আর তোমার এখানে থাকার কোনো দরকার নেই, চলো আমার সঙ্গে। এখন আমরা একসঙ্গে থাকবো। ঠিক আছে, আমরা শুধু একসাথে থাকবোই না, আমরা এক প্লেট থেকে খাবারও খাবো আর একই গ্লাস থেকে জলও খাবো। তাহলে চলো নিজের জিনিসগুলো গুছো। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু এই রুমে এতদিন ধরে আমি ছিলাম, যদি এভাবেই চলে যাই তাহলে এই ঘরটা আর খারাপ লাগবে না? ও তাই নাকি? ইয়েস। ওই যে তোমার সাক্ষী ডার্লিং ফোন করেছিল আমাকে, হুমকি দিচ্ছে। তুমি এত ভয় পেও না, তুমি বাড়ি পৌঁছো, আমি এখান থেকে বেরোচ্ছি। ওকে? তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না যতীনের থেকে দূরে থাকতে? যতীন শুধু আমার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যতীন তোমার কাছে শুধুমাত্র চাকরি করে, ও তোমার নয়, ও শুধুমাত্র আমার। সাক্ষী, আমার সঙ্গে তর্ক করছো? যতীন শুধু আমার, শুধুই আমার। তোকে সাইনাইড খেতে হবে। এটা ফুটলেই না মানুষ 20 সেকেন্ডের মধ্যে উপরে পৌঁছে যায়। এতে তুমি সারা জীবনের মতো চুপ করে যাবে। না সাক্ষী, না 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 সাক্ষী, না। কি করছেনটা কি আপনি? আরে ওকে, ইয়েস। ওর আবার কি হলো? ওর হাতে সাইনাইড পিন ছিল, আমাকে মারতে চেয়েছিল। আমার মনে হয় ওর নিজের হাতেই ফুটে গেছে। আরে সেটা তো সত্যি সত্যি মরে গেছে। এবার কি হবে? আমরা তো ফেঁসে যাবো এবার। আমাদের এত সুন্দর জীবনটা কি হলো এইসব?